হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ প্রিয়ার গল্পকর। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, কিয়ানও ভালো আছে, কিয়ানের বাবাও ভালো আছে। তো আজকে আমি শেয়ার করছি লাস্ট ভিডিওতে যে আমি বলেছিলাম আমরা একটা জায়গায় গেছিলাম দুর্গাপুজো দেখতে, আর তারপরের দিন আমরা অঞ্জলি নিতে এসে পড়লাম। ঠিক আছে, তো আমরা বলতে আমি এসছি অঞ্জলি নিতে, আর এখানেই খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট চলছিল, এত এত ফুল সংগ্রহ করা হয়েছিল, দেখেও ভাল লাগছিল সত্যি। মা নিজের সব কিছু জিনিসপত্র নিজেই কালেকশন করে নেয়। তো যাই হোক, এখানে প্রিপারেশন চলছে, আর তারপর এখানে অনেক হেল্পারও আছে, সবাই সব কিছু মিক্স করছে, বেলপাতা, ফুল আর অনেক ধরনের পুজো চলছে যেরকম হয়ে থাকে দুর্গাপুজোতে। তোমরা সবাই জানো, অনেক রিচুয়ালস তো আমরা ভালো করে জানিও না, তাই সব বলতেও পারি না। আর এখানে মিক্স অ্যান্ড ম্যাচ চলছে, দেখতেও কি ভালো লাগছে দেখো, আর আমি এসব বসে বসে দেখছি। ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু শাড়ি আর পরা হলো না, তো চুড়িদার পরেই এসে গেলাম। একটা গর্জিয়াস চুড়িদারই পরলাম, আমার ভীষণ পছন্দের এই পিঙ্ক জয়পুরি প্রিন্টের সালোয়ার কামিজটা, আর অনেক পুরনো, কিন্তু পুরনো মনে হয় না। আর একটু কানের টানে লাগিয়ে এসে পড়লাম, আর এখানে আমি বেলপাতা সব কিছু নিয়ে ফেলেছি, এখন অঞ্জলি দিয়ে দিব। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম তদ্বিষ্ণু পরমং পদং সদা পুষ্যন্তে সূর্য দিবিব চক্ষুরাত পুণ্ডরীকাক্ষ সবাই বন্তর সূচি বিষ্ণু হাদু নেওয়া তো হয়েই গেল। এবার চলে আসলাম আমি একটা দোকানে কয়েকটা শাড়ি দেখতে। তো শাড়ি অ্যাকচুয়ালি আমার জন্যই আমি নিতেছিলাম, কিন্তু তারপর অনেক দেখাদেখির পর আমার ঠিকঠাক পছন্দ হলো না। তো এবার কি করব, আর ফিরে আসলাম, আর তার সঙ্গে যেখানে অঞ্জলি নিয়েছিলাম সেখানে আবার দুপুরের খাবার নিমন্ত্রণ, আর কি সুন্দর আরতি চলছে, বেশ ভালোই লাগছে। তো চলো এবার প্রসাদ খেয়ে নেই, দুপুরের লাঞ্চই বলতে পারো। ভাত দিয়ে শুরু হলো, ডাল ভাজা সব কিছুই দেওয়া হলো, আর নবরত্ন কোরমা ভেজ আইটেমই সব ছিল, সব কিছুই দেওয়া হলো। তো বেশ ভালো লাগছিল, আর অনেকটাই ভিড় ছিল, আমরা যে কোনোভাবে সিট পাবো সেটা ভাবতেও পারিনি। বিশ্বজয় তো বলেছে আর খাবে না এখানে, ও বাড়িতে গিয়ে খাবে, বাট আমি বললাম আসলাম যখন আর খেয়েই যাই। আর চাটনি দিয়েছিল, আর সবচেয়ে নতুন জিনিস যেটা আমার ফিল হয়েছে, আলু ভাজা দেয়নি, আলু ভাজার জায়গায় ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি দোকানে গেছিলাম শাড়ি কিনতে, তো শাড়ি তো পছন্দ হয়নি, আর যেহেতু সেই সময় গরমটা খুব বাড়ছিল, কিয়ানের প্রচুর নিমা সেটের অনেক দরকার ছিল, তা আমি কয়েকটা নিমা সেট কিনে আনলাম, অনেকটা কালার, আর বাচ্চাদেরকে লাল নীল সবুজ সব কালারই পরানো যায়। এই সময়টা বড় হয়ে গেলে তো আর পরাতে পারবো না, যখন ওদের চয়েস সব কিছু ওরা বুঝতে পারবে, ওদের কোনটা ভালো লাগছে কোনটা খারাপ লাগছে, তো এখনই মাদের যা মর্জি তাই পরিয়ে নেওয়া যায়। তো আমিও সেইভাবে পরিয়ে নিচ্ছিলাম, আর ওকে জিজ্ঞেস করছিলাম যে দেখো তোমার জন্য এসব এনেছি, কীরকম লাগছে। পুরো র ভিডিওটা দিতে পারলাম না, কারণ ওর বাবা একটা কনফিডেন্সিয়াল কলে ছিল সেই জন্য, আর ও বেশ মিচকি মিচকি করে হাসছিল। তো এইভাবেই ওই দিনগুলো বেশ ভালোই গেছিলো আমাদের। হ্যাঁ, প্রবলেমস তো ছিল, কষ্টও ছিল, তো এখনও যেরকম চলছে। তো আরেকটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আসবো।